বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছে। আজকে তৈরি করব সবচেয়ে সহজ রেসিপিতে হাঁসের মাংস। হাতে মেখে কিভাবে তৈরি করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ঘরে থাকা অল্প উপকরণ বা অল্প মশলা দিয়ে তৈরি করব এই হাঁসের মাংসটি। আর কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করবেন। তাহলে চলেন কিভাবে তৈরি করে দেখা যাক। এখানে আমি একটা হাঁস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সাইজেই কেটেছি, এর চেয়ে আর ছোট করা যাবে না। আপনারা চাইলে এর থেকে আবার ছোট করতে পারেন। তারপরে এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, এলাচ, লং, দারুচিনি আর কি। এইগুলি দেওয়ার পরে একটু লবণ দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর একটা ছোটো সাইজের টমেটো অর্ধেকটা দিয়েছি। তারপর আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো তেল। এগুলি সব কিছু দিয়ে হাতে খুব ভালো করে মেখে নেব। আর এটা যত ভালো করে হাতে সময় নিয়ে মাখানো হবে হাঁসটা, খেতে ততই মজা হবে। আমি খুব সময় নিয়ে হাঁসটাকে ভালো করে মেখেছি। এখন ঢেকে রাখবো প্রায় 1 আওয়ার পর্যন্ত, মানে 1 ঘন্টা। 1 ঘন্টা রেস্টে থাকার পর এখন নিয়ে আসছি চুলায়। হাঁড়ি বসিয়ে দিলাম আর জালটাও ধরিয়ে দিয়েছি। আর হাঁসে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। এটা থেকে যা পানি উঠবে তার ভিতরে আমি হাঁসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হাঁস থেকে কিন্তু অনেক পানি উঠেছে। প্রথম আর কি আমি যেহেতু 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, যার কারণে এখন মাংসটা থেকে অনেক বেশি পানি উঠেছে। আর বাকি এখন কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানি থেকে হাঁসটা খুব ভালো করে কষানো হবে। জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, অনেক বেশি বাড়ানো যাবে না। এই তো হাঁসটা কিন্তু এখনও কষাচ্ছি, পানি একবারও ইউজ করিনি এখনও। এই তো কষানো হয়ে গেছে। এখন এটার উপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একদম দেখতেই পাচ্ছেন তেলটা যখন বেশি এসেছে, ঠিক সেই সময় কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এর চেয়ে বেশি আর দিব না। তারপর এখানে আস্ত রসুন দিয়ে দিলাম। একদম গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা হচ্ছে, আশা করছি খুব ভালো লাগবে। এভাবে তৈরি করলে যে কখনো হাঁস পছন্দ করে না, তাকে এভাবে রান্না করা দিলে সে কখনো হাঁস খাওয়া ভুলবে না, বারবার আপনার কাছে চেয়ে নেবে। তো তারপর এখানে জিরার গুঁড়ো একটু হালকা দিয়ে দিয়েছি। মাংসের যেই ঝোলটা আর কি একটু কমে গেছে, তারপরে জিরার গুঁড়ো দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। যে ঝোলটা হয়েছে ওইটা আরও কমিয়ে নেব। আর আমি কিন্তু দেখতেই পেয়েছিলেন খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। হাঁসটা থেকে অনেক তেল উঠেছে। আর হাঁসের মাংসতে সাধারণত তেলটা একটু বেশিই উঠে। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন হাঁসের মাংস। এই যে একদম লাস্ট যে ফিনিশিংটা ছিল হাঁসের, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরেই যে এরকম হয়েছে আমার হাঁসের মাংসের কালারটা। আশা করছি আমার রেসিপি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।